পরীক্ষায় অঙ্ক কিন্তু সবসময়ের জন্য কমন পড়বে না। কোনো কোনো ক্ষেত্রে অঙ্ক তোমাকে কমন না পড়লে অ্যান্সার করে আসতে হবে, কারণ আমি তো জায়গা রাখা ফাঁকা রেখে আসতে পারি না। আজকে আমরা আলোচনা করব 6টা কৌশল নিয়ে, যে কৌশলগুলো তুমি যদি শিখে রাখো, তোমার মোটামুটি অঙ্ক কমন না পড়লেও তুমি যেন সেটা প্রপার কিছুটা হলে অ্যান্সার করে আসো। হয়তো তোমাকে 10-এর 10 তো না দিবে, বাট কিছুটা নাম্বার দেয় যেটা তুমি না পাওয়ার থেকে অন্তপক্ষে বেশি, তাই না? মিনিমাম যদি 3-4 করেও পাও, প্রত্যেকটা কোশ্চেনে কত যদি তোমাকে এক দেয়, কত যদি তোমাকে এক দেয়, গত এক দেয়, কত হয়? 3 মার্ক হয়ে যায় আর লাগে। তো এই বিষয়গুলো আজকে নিয়ে আলোচনা করবো, যে কমন না পড়লে কিভাবে তুমি অঙ্ক সলভ করে আসবা, বা তোমার জায়গা থেকে তুমি যা জানো, যে জ্ঞান আছে সেটাকে তুমি প্রয়োগ করবা। তো চলো আমি তোমাদেরকে এই কৌশলগুলো একে একে শিখাই দিই। প্রথমে যে বিষয়টা আসবে সামনে, সেটা হচ্ছে যে প্রশ্ন ভেঙে বোঝা। এটা কি রকমের দেখো, প্রথমে পুরো প্রশ্ন একবার পড়ে নাও, তারপর ছোট ছোট অংশে ভাগ করো। অনেক সময় প্রশ্নটা কঠিন হলেও ভিতরে সহজ কিছু ধাপ থাকে। অর্থাৎ একটা প্রশ্ন আমরা বিভিন্ন ধাপে পাই। ধরে নাও যে প্রশ্নের মনে করো একটা পার্ট, আবার বোঝানো একটা পার্ট, অথবা ব্যাখ্যা করা একটা পার্ট, অথবা নির্ণয় করা একটা পার্ট আছে। এখন ওইখানে এ স্কোয়ার, বি স্কোয়ার, অথবা কোনো একটা সম্পদ উপপাদ্য এমনভাবে ছোট্ট করে বলা আছে, চাইলে তুমি একটু পার্ট বাই পার্ট যদি বোঝা ট্রাই করো, যে এইটুকু মানে কি বুঝাইছে, এইটুকু মানে কি বুঝাইছে, এইটুকু মানে কি বুঝাইছে, দেখবা প্রশ্ন অনেক সময় তোমার কাছে ইজি মনে হবে, যার সলিউশন তুমি অলরেডি জানো। এখন এই জায়গায় পুরো পূর্ণাঙ্গ একটা প্রশ্ন তোমার জন্য সলভ করা টাফ হইতে পারে, বাট তুমি ট্রাই করে এই জায়গায় প্রশ্নটা আগে বোঝা। প্রশ্ন বুঝলে এমন হয় যে তুমি তোমার কোনো ফ্রেন্ডকেও বলতে পারো যে এই প্রশ্নের সূত্রটা বলে দে, সূত্র বলে দিলেও দেখা গেল যে তুমি তার মোটামুটি ভালো একটা পর্যায় পর্যন্ত কি করতে পারবা, নিয়ে যেতে পারবা। তাই অফকোর্স আগে তোমাকে প্রশ্নগুলো ভালোভাবে ভেঙে ভেঙে বোঝার দরকার রয়েছে। এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে যে যা জানো সেটা লেখা, মানে শুরুতে লেখো তোমরা। কি এখানে বিষয়টা, যে পুরো সমাধান অনেক সময় তুমি তো জানো না, তাই তো কমন পড়ে না। এই ক্ষেত্রে তুমি মোটামুটি একটা সূত্র দিয়ে তুমি লেখা শুরু করতে পারো। কি বের করতে হবে তা নির্ণয় করো, বা তা লেখো। এখানে হয় কি, প্রশ্নের ক্ষেত্রে কোনোটা নির্ণয় করতে বলে, কোনো একটা কিছুকে বের করতে বলে, কোনো একটা কিছুকে ব্যাখ্যা করতে বলে, বিশ্লেষণ করতে বলে, এই টাইপের কিছু একটা থাকে, যেখানে তোমার প্রশ্ন উদ্দীপকের সাথে মিক্সড করে জিনিসগুলো থাকে। এখন এই পয়েন্টে এসে ফর্মুলা যেমন আছে, এটা কোনো একটা ফর্মুলাকে তুমি চাইলে সেটাকে, ওই অংশটাকে ফর্মুলা দিয়ে ট্রাই করতে পারো। এখন এই জায়গায় যে ফর্মুলা যে সঠিক হবে এমনটা না, যেহেতু কমন পয়েন্ট, একটা ভুল ফর্মুলা দিয়েও ট্রাই করা যেতে পারে, ভুল ফর্মুলা দিয়েও ট্রাই করা যেতে পারে, কারণ তুমি তোমার জায়গা থেকে ট্রাই করছো। সৃজনশীলের এই গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে তোমার জায়গা থেকে তুমি চেষ্টা করাটা। যদি অ্যান্সার মেলে তাহলে তুমি 4-এ 4 পাবা, 10-এ 10 পাবা, আর যদি না মেলে, যতটুকু পর্যন্ত হচ্ছে ততটুকু নাম্বার তুমি পাচ্ছ। তো এই জায়গায় তুমি নিজে ফর্মুলাটা বের করো, অথবা কোনো জায়গা থেকে একটু সহযোগিতা নিয়ে দেখো যে এইটার সূত্রটা কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা, যে আসলে কোন সূত্র দিয়ে এটাকে আমি সলভ করতে পারি। কারণ এখানে সূত্র পাওয়া মানে মোটামুটি তুমি বেশ বড় একটা অংশ আগায় গেছো। দেন ওই অনুযায়ী মান বের করা, দেন ওই অনুযায়ী তুমি সবগুলো বসাবা। আমার মনে হয় না যে তোমার খুব বেশি প্যারা হবে। তাই অবশ্যই অবশ্যই ট্রাই করবা কোনো একটা ফর্মুলা দিয়ে, যে যা জানো সেটা দিয়ে তুমি শুরু করো। ওকে। পরবর্তী একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে সম্পর্ক খুঁজে বের করে। সেটা কি রকমের, অজানা অঙ্ক হলেও অনেক সময় দেখা যায় আগের কোনো অধ্যায়ের সাথে মিল আছে কিনা, বা আগের কোনো প্রশ্নের সাথে মিল আছে কিনা, এটা ইম্পর্টেন্ট। কোনো সেখানে সূত্র এখানে ব্যবহার করা যেতে পারে কিনা, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি সব জায়গায় কিছু কমন প্যাটার্ন থাকে। এটা তোমরা বোঝো, বীজগণিতের একটা পার্টের সাথে একটা পার্ট অনেক মিলে। যেমন ধরো যে যদি আমরা কথা বলি যে জ্যামিতি, বীজগণিতের রাশির কথা বলি, এখানে প্রথম অধ্যায়ের সাথে শেষের অধ্যায় মিলছে, কিছু কিছু জিনিস মিলে। নির্ণয় করার থেকে শুরু করে সব কিছু, সেট ফাংশন অনেক কিছুই মেলে। তো আমরা ট্রাই করতে পারি একটা সাথে একটা মিলে কোনোভাবে এটাকে একটা প্যাটার্ন করা যায় কিনা, বা একটা জায়গায় সলভ করা যায় কিনা। মূল কথা হচ্ছে এমন না যে তুমি আগডুম বাগডুম ঘোরাডুম সাজে লিখতে পারবা। তোমাকে বইতে আছে এমন সূত্র দিয়ে, বা তুমি পড়েছো এমন একটা মান দিয়ে তুমি ট্রাই করতে পারো। তোমার এখন তোমার ত্রিকোণমিতি আসছে, ত্রিকোণমিতি তুমি বীজগণিতের A+B+ এগুলো সূত্র বসালে হবে না। ওখানে সাইন থিটা কস থিটা দিয়ে তোমাকে ট্রাই করতে হবে তোমার জায়গা থেকে। শিক্ষক যদি মনে করে যে না তুমি কিছুটা বেনিফিট এখানে দিয়েছো, অ্যান্সার লেখা ট্রাই করেছো, তোমাকে কিছুটা নাম্বার সে প্রদান করবে। ওকে। এর পরবর্তী একটা পয়েন্ট হচ্ছে যে অনুমান, যুক্তি, লজিক গেস করে। এটা বিশেষ করে এমসিকিউ পার্টে বেশি খাটবে। যে অনেক সময় দেখা যায় যে এমসিকিউ আমরা সলভ করতে পারি না। এমসিকিউ আসছে একটা আনকমন এমসিকিউ, যেটা আমি অ্যান্সার জানি না কোনো কারণে। সেক্ষেত্রে আমরা ট্রাই করব অপশনগুলো আগে বাদ দেওয়া, যে অপশনগুলো অ্যান্সার হওয়া সম্ভবই না। ধরো না, সাপোজ একটা অপশন বললো কি যে তোমাকে একটা সূত্র নির্ণয় করতে বললো, যে A² + B² সূত্র কোনটা নির্ণয় করে। এখন এমন একটা সূত্র আসছে যেটা তুমি এর আগে কোনো সময় দেখোই নাই। তুমি এই সূত্রের অ্যান্সারটা জানো অথবা বুঝতে পারছো, অথবা ওই অ্যান্সারটা দেখেছো কিন্তু এটার সাথে কোনোভাবে মেলে না।
ওই অপশনটা অন্য একটা সূত্রের সাথে তোমার মনে পড়েছে, ওগুলো আগেই বাদ দাও। এমন অপশন যেগুলো একদমই অসম্ভব সেগুলো আগে বাদ দিবা। বাদ দিলে দেখবে যে তোমার সামনে এরপর মোটামুটি দুইটা অপশন হয়তো বাকি থাকবে। দুইটা অপশন থাকা মানে কিন্তু 50-50 চান্স যে যে কোনো একটা অ্যান্সার হবে। তো এই জায়গায় এভাবে তোমরা অপশনগুলোকে বাদ দেওয়ার ট্রাই করবা, দেন দেখবা যে একটা গুরুত্বপূর্ণ জায়গায় তুমি দাঁড়াইছো এবং সেখান থেকে তুমি গেস করে তোমার যে লজিক্যাল গেস আছে সেটা ক্লিয়ার করবা। ওকে, দেন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে চিত্র বা ডায়াগ্রাম, বিশেষ করে ত্রিকোণমিতি, বিশেষ করে জ্যামিতি বা এই পয়েন্টগুলোতে অথবা ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে ডায়াগ্রাম আঁকলেও কিছুটা হলেও টিচার নাম্বার দিতে পারে এবং তোমরা অনেক কিছু পরিষ্কার করে উপস্থাপন করতে পারো অনেক সময় চিত্রের মাধ্যমে। অনেকে মনে করে যে চিত্র লিখলে কিসের নাম্বার, সূত্র চিত্র যতটুকু পারো তোমার জায়গা থেকে ওইটা দেখে তোমার যা বুঝেছো উপস্থাপন করলে শিক্ষক কিছু নাম্বার দিবে। তাই অবশ্যই তুমি একদম খাতার ফাঁকা রাখার থেকে তুমি চিত্র ডায়াগ্রাম যাই হোক না কেন সেটা তুমি উপস্থাপন করে আসো তোমার জায়গা থেকে। কেননা ওই জায়গায় শিক্ষক ওটা তো তোমার যদি মনে করে যে না এর মধ্যে অ্যান্সারের কিছু অংশ আছে সে নাম্বার দিবে ফাঁকা রাখার থেকে। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তোমাদেরকে, সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত চেষ্টা করা, যেটা হচ্ছে যে বুঝতে না পারলেও মাঝামাঝি পর্যায়ে পর্যন্ত পরে পরীক্ষক দেখে নাম্বার দিবে। এই পয়েন্টটা সবকিছু মিলে এটাই আসে যে তোমরা যদি ওভারঅল যতটুকু তোমার জায়গা থেকে তুমি পারো ট্রাই করো, শিক্ষক যদি হয় নাম্বার দিবে, না হলে কেটে দিবে। ওকে, বাট কোনো কারণে দেখে গেলো 1-2 নাম্বারের কারণে কোনো একটা প্রবলেমে তুমি পড়েছো, তখন কিন্তু শিক্ষক এইগুলো কি সে যাচাই বাছাই করবে, বিচার বিবেচনা নিবে যে এখানে কোনো নাম্বার দেওয়া যায় কিনা আদৌ। আর সৃজনশীলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হচ্ছে যে সৃজনশীল মানে তুমি তোমার জায়গা থেকে ট্রাই করছো। হ্যাঁ, সব জায়গায় যে একদম পুরো একদম অঙ্কটাই হবে দেন তুমি মার্ক পাবা 10-এ 10 এমনটা কিন্তু না। অনেক জায়গায় অর্ধেক হয়েছে, শিক্ষকের কাছে মনে হয়েছে অর্ধেক পর্যন্ত ঠিকঠাক আছে, এই ফর্মুলা পর্যন্ত ঠিক আছে, অথবা ওর সূত্র সিলেকশন ঠিক আছে, ওর ডায়াগ্রাম ঠিক আছে, ওর ক্যালকুলেশন ঠিক আছে, হয়তো বা শেষের দিকে সে এলোমেলো করেছে, আমি কিছু নাম্বার ওদেরকে প্রদান করতে পারি। তো আশা করি বুঝেছো কীভাবে কি প্রস্তুতি গ্রহণ করবা। সামনে বিষয় নিয়ে আমরা আরও ভিডিও করব, কোন টপিকের উপর ভিডিও চাও সেটা কমেন্টে জানিও। আর এইভাবে তোমরা অঙ্ক কমন না আসলেও তোমরা ট্রাই করো অ্যান্সারগুলো ফুলফিল করার। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।